বাপের বাড়ি বাপ পাইছে টাকাই সারি ওই আল্লাহ আল্লাহ বাক মৌলা। রাজবাড়ীতে এবছর ধানের বাম্পার ফলন হয়েছে। ধানের বাম্পার ফলন ফলাতে উৎপাদন খরচ হয়েছে বেশি। বাজারে ধানের দাম কম হওয়ায় লোকসানের কথা বলছেন কৃষক। এদিকে চাহিদা বাড়ায় ধানের খড় বিক্রি করে লাভের স্বপ্ন দেখছেন জেলার কৃষকেরা। আর কৃষি বিভাগ বলছে রাজবাড়ীতে বছরে উৎপাদিত ধানের খড় বিক্রি হয় প্রায় ৩০০ কোটি টাকায়। ধান কাটা শেষ। রাজবাড়ীর মাঠে মাঠে এখন চলছে ধানের খড় শুকানো, বিক্রি ও মজুতকরণের কাজ। সার, ওষুধ, কীটনাশকের দাম বেশি হওয়ায় ধান চাষে খরচও হয়েছে বেশি। বাজারে যে মূল্যে ধান বিক্রি হচ্ছে এতে লোকসানে পড়বেন কৃষক। তাই ধানের ক্ষেত থেকেই বিক্রি হচ্ছে খড়। বর্তমানে ১ বিঘা জমির কাঁচা খড় ৩,০০০ টাকা আর শুকনো খড় বিক্রি হচ্ছে ৫,০০০ টাকা দরে। খেয়ার কিনে ধরো ৩,০০০-৩৫০০ কিনে গরুর নিয়ে ঘোরাঘাটি ভরে নিয়ে গরু নিয়ে খাওয়াল দিয়ে পালা দিয়ে রাখার আগে, বুঝছেন। কাঁচা খেরি বিঘে মনে করেন আপনার ৩,০০০ টাকা বিক্রি হচ্ছে বর্তমান। আমি কিনছি নিজেই, কিনে মনে করেন শুকিয়ে মনে করেন গরুর নিয়ে নিচ্ছি। আর নিজে আমি ১ বিঘে ধান কাটিয়ে খেয়ার নিছি ১ বিঘে। এইভাবে মনে করেন গরুর খাওয়াই কষ্ট। বিঘে প্রতি কাঁচা খেয়ার ৩,০০০ টাকা বিক্রি হয়েছে। এই যে খেয়ারি বেচছি বিঘে ৩,০০০ করে বেচছি, ৩,০০০ করে বেচছি। আর হুইলি টুইলি ৫,০০০ ৫,৫০০ এরকম বিঘে। এই পথ লাগতেছে না যে নাড়তেছি সরাসরি, ঠিক আছে। কৃষকেরা জানান ধান চাষে খরচ বেশি পড়ায় প্রতি বছরই লোকসানে পড়েন তারা। তবে গত ২ বছর যাবৎ জেলায় খামারের সংখ্যা বেড়ে যাওয়ায় ধানের খড়ের চাহিদাও বেড়েছে। এই খড় বিক্রি করে লাভবান হচ্ছেন তারা। ধানটা বিক্রি করি আমাদের পোষায় না, খেয়ারটা বিক্রি করি তাহলে খরচটা ওঠে, বুঝলেন। ৩,০০০ টাকা করে বিক্রি হইতেছে, বিঘা ৩,০০০ টাকা করে খেয়ার বিক্রি হইতেছে। আর ধান এখন কত করে বাজারে তা আমি বর্তমান খবর পাবো না। মাঠে সার মার দিয়ে তাতে আমাদের ফসল বেশি উন্নতি হয় নাই, লস যাবে। বুঝছেন, তার কথা বলে আপনারা কাজ করবেন, বুঝছেন। যাতে গরিবদের লোকে যাতে শান্তি পায়, দেশের লোককে শান্তি পায়, জনগণ যাতে শান্তি থাকে, এইটি আমার ভবিষ্যতে আমাদের চিন্তা। ৩২০০ টাকা কাটতে আগে আর ২৫০০ টাকা খেয়ার বেছে কাঁচা খেয়ার, তাহলে তো লাভ কি আর লসই যায়। খেয়ার কৃষক করে এলেও পেটে খাওয়ার আগে, গরু খাওয়ার আগে এই লস মস কি এই করে। তাছাড়া সব কিনে লসই কাজে যায় ধানের দাম। তাছাড়া ধানে লস, পাটে লস, ভুট্টায় লস, সব জিনিসটির লস। আমরা গরু বাছুর পালি, গরু বছরের যে জিনিসটা সরকারের কাছে আমরা আনি ওই জিনিসের দাম বেশি, আমরা বিক্রি করে যাই এই জিনিসের দাম কম। কৃষি বিভাগ বলছে রাজবাড়ীতে ৬৯,০০০ হেক্টর জমিতে ধানের আবাদ হয়, যা থেকে বছরে ২,৩৫,০০০ মেট্রিক টন ধান আর সমপরিমাণ খড় উৎপাদন হয়ে থাকে। যে খড় বিক্রি করে জেলার কৃষক প্রায় ৩০০ কোটি টাকা আয় করে। ধান কর্তন এখন আধুনিক মেশিনে করা হচ্ছে, কিন্তু সবগুলোই আমরা টাচ করতে পারিনি। কৃষক প্রায় কাটতে ১০ থেকে ১২টা শ্রমিক লাগে শুধু কাটতেই, ধান কাটতে ১ বিঘা জমিতে। সেক্ষেত্রে যদি সে খড় বিক্রি করে, এই ধানের কর্তন সহ তার যে অন্যান্য প্রসেসিং আছে মানে পোস্ট হারভেস্টে এগুলো, এই টাকাটা সে উঠে আসে বাই এই প্রোডাক্ট বিক্রি করে। রাজবাড়ীর বাজারে বর্তমানে ধান বিক্রি হচ্ছে ১১০০ থেকে ১৭০০ টাকা মন দরে, আর বিঘাপতি ধানের খড় বিক্রি হচ্ছে ৩ থেকে ৫,০০০ টাকা দরে।